শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? করোনাকালে নিশ্চয়ই ভালো থাকার কথা নাই, তবুও আমরা চেষ্টা করি, আশা করি ভালো থাকার। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার হাতে ডাস্টার আর মার্কার পেন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমাদের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস শুরু করার আগেই আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোসাম্মদ বিলকিস বানু, সহকারী শিক্ষক, রাধাকান্তপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, লালপুর, নাটোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় হলো ট্রপোলজি। তোমরা যেহেতু বোর্ডে দেখতে পাচ্ছ আমাদের পাঠের বিষয়, তবুও আমি আরেকবার বলছি, আমাদের আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে পাঠ 9, ট্রপোলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টপোলজি বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে নেটওয়ার্ক সম্পর্কে ধারণা নিতে হয়। তাই আমি তোমাদের নেটওয়ার্ক সম্পর্কে সামান্য ধারণা দিচ্ছি। নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হলো দুই বা ততোধিক কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া বা সাজানোর পর কম্পিউটারগুলো তাদের নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করে যখন তথ্য আদান প্রদান করতে পারে তখন তাকে আমরা নেটওয়ার্ক বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জেনে গেছো যে নেটওয়ার্ক কম্পিউটারগুলোতে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়। অনেকগুলো কম্পিউটার যখন একসাথে জুড়ে দেওয়া হয় তখন তারা নিজেদের মধ্যে একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করতে পারে। জুড়ে দেওয়া কম্পিউটারগুলোর অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়, যেমন প্যান, ল্যান, ম্যান, ওয়েল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, এইদিকে খেয়াল করো। PAN, প্যান, ল্যান, ম্যান, ওয়েল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্যান অর্থ পিতে পার্সোনাল, এতে এরিয়া, এনে নেটওয়ার্ক। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্যান অর্থ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যে নেটওয়ার্ক শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের জন্য তৈরি হয় তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলে। তোমরা নিশ্চয়ই শুনেছো ব্লুটুথের কথা। ব্লুটুথ অবশ্যই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এবার আমরা আসি ল্যান। এলে লোকাল, এতে এরিয়া, এনে নেটওয়ার্ক। ল্যান অর্থ লোকাল এরিয়া নেটওয়ার্ক। যে নেটওয়ার্ক ক্ষুদ্র গোষ্ঠী, ক্ষুদ্র গণ্ডির মধ্যে তৈরি হয় সেই নেটওয়ার্ককে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এই নেটওয়ার্কটি একটি প্রতিষ্ঠানে হতে পারে, একটি স্কুলে হতে পারে, বিশ্ববিদ্যালয়ে হতে পারে, শিল্প প্রতিষ্ঠানে হতে পারে, অফিস আদালতে হতে পারে। এসব ক্ষুদ্র গোষ্ঠী বা গণ্ডির মধ্যে যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেই নেটওয়ার্ককে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবার ম্যান, এম অর্থ মেট্রোপলিটন, এতে এরিয়া, এনে নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যান অর্থ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া হচ্ছে শহর ভিত্তিক, শহর কেন্দ্রিক
একটি নির্দিষ্ট শহরের অভ্যন্তরে যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেই নেটওয়ার্ককে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই নেটওয়ার্কের কথা সবাই শুনেছ। ওয়েন, ডাব্লুতে ওয়াইড, এতে এরিয়া এবং এনে নেটওয়ার্ক। ওয়েন অর্থ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো বিশ্বব্যাপী, বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেই নেটওয়ার্ককে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারে, বিনিময় করতে পারে, ইমেল, ছবি, চিঠিপত্র, কথাবার্তা, মত বিনিময়। যে নেটওয়ার্কের মাধ্যমে এত গুরুত্বপূর্ণ যোগাযোগ সম্ভব হয় সেই নেটওয়ার্ককে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কম্পিউটারগুলোকে বিভিন্নভাবে জুড়ে দেওয়া হয় বা সাজানো হয়। বিভিন্নভাবে জুড়ে দেওয়া বা সাজানোর এই পদ্ধতিকে বলা হয় টপোলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার টপোলজিকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো, এক নম্বরে বাস টপোলজি। টপোলজি। 2 নম্বরে রিং টপোলজি। 3 নম্বর স্টার টপোলজি। 4 নম্বর ট্রি টপোলজি। 5 নম্বর মেশ টপোলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বাস টপোলজি নিয়ে আলোচনা করব। বাস টপোলজি হলো অনেকগুলো কম্পিউটার একসাথে সাজিয়ে বা জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলা হয় বাস টপোলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন বাস টপোলজি তাহলে আমরা চিত্রের মাধ্যমে একটু দেখি। খেয়াল করো চিত্রের দিকে। এখানে এগুলো হলো প্রত্যেকটি এক একটি কম্পিউটার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, এগুলো হলো প্রত্যেকটি এক একটি কম্পিউটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাস টপোলজিতে একটি মূল ব্যাকবোন বা লাইন দ্বারা সৃষ্টি। এই যে এটা হচ্ছে একটা মূল ব্যাকবোন বা লাইন, যেটা মোটা করে দিলাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো যে এটা হচ্ছে বাস টপোলজির মূল ব্যাকবোন বা লাইন। এই লাইনের মাধ্যমে বাস টপোলজি তার সমস্ত তথ্য প্রত্যেকটা কম্পিউটারে প্রেরণ করে। প্রত্যেকটা কম্পিউটারে তথ্য প্রেরণ করে। মূল ব্যাকবোন বা লাইনের মাধ্যমে তথ্য প্রেরণ করে।
বাস টপোলজিতে যদি কোনো কম্পিউটার অন্য কম্পিউটারকে তথ্য প্রদান করতে চায়, তাহলে সবগুলো কম্পিউটারের কাছে তথ্যগুলো এভাবে 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 পৌঁছে যায়। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে কম্পিউটার অন্য যে কম্পিউটারকে তথ্য প্রদান করতে চায়, শুধু সেই কম্পিউটারটি তথ্য গ্রহণ করতে পারবে, অন্য সব কম্পিউটারগুলো তথ্য উপেক্ষা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাস টপোলজির যত সুবিধা পাচ্ছি, বাস টপোলজির কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো যে বাস টপোলজির মূল ব্যাকবোন বা লাইন যদি নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, তাহলে তোমরা দেখো যে কম্পিউটারগুলো কি একটার সাথে অন্যটার সংযোগ পাচ্ছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো তো এই কম্পিউটারটি কি এই কম্পিউটারের সাথে সংযোগ পাচ্ছে, না এই কম্পিউটারের সাথে সংযোগ পাচ্ছে, না এটার সাথে সংযোগ পাচ্ছে? কোনোটার সাথে, কোনো কম্পিউটারের সাথে কোনোটার সংযোগ নেই। তাহলে যদি এই কম্পিউটারকে তথ্য দিতে চায়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, তাহলে তথ্য কিভাবে যাবে? এই কম্পিউটারকে, যে 3 নাম্বার কম্পিউটারকে যদি 4 নাম্বার কম্পিউটার তথ্য দিতে চায়, তাহলে কিভাবে যাবে, যেহেতু কোনো সংযোগ নেই? শিক্ষার্থীবৃন্দরা খেয়াল করো যে কম্পিউটারগুলোর মধ্যে কোনো সংযোগ আছে কিনা। এরকম যখন হবে, তখন মূল টপোলজি, পুরো টপোলজিটা নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে, তথ্য প্রদান করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তখন পুরো টপোলজিটাই বাতিল হয়ে যাবে, পুরো টপোলজিটাই বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অচল হয়ে যাবে, বিকল হয়ে যাবে, এদের সাথে এদের কোনো সম্পর্ক থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝবো যে বাস টপোলজির যেমন বৈশিষ্ট্যগুলো যেমন সুন্দর, সচল, সহজে তথ্য প্রদান করতে পারে, কিন্তু মূল ব্যাকবোন বা লাইন নষ্ট হলে বাস টপোলজির কোনো ক্ষমতা থাকে না তথ্য প্রদান করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা রিং টপোলজি নিয়ে আলোচনা করব। রিং টপোলজি বলতে যে টপোলজিতে কম্পিউটারগুলো একে অন্যের সাথে পরস্পর যুক্ত করে রিং বা বৃত্তের আকারে তথ্য প্রদান করে, তাকে রিং টপোলজি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বোর্ডের দিকে খেয়াল করো, রিং টপোলজি কেমন আমরা একটু চিত্রের মাধ্যমে আলোচনা করব। এটা একটি বৃত্ত, তার বৃত্তের চারদিকে কম্পিউটারগুলো আছে, পরস্পর সংযুক্ত। তাহলে কম্পিউটারগুলো কিভাবে পরস্পরের সাথে সংযুক্ত আছে, আমরা একটু চিত্রের দিকে তাকালে টের পাবো, খেয়াল করলে বুঝতে পারবে। দেখো, এখানে অনেকগুলো কম্পিউটার আছে, রিংয়ের আকারে সাজানো বা বৃত্তির আকারে সাজানো। এই কম্পিউটারগুলো কিন্তু তথ্য বিনিময় করে, তথ্য আদান প্রদান করে। রিং টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে সব সময়ই যুক্ত থাকে। এই 1 নম্বর কম্পিউটার 2, 3 নম্বর কম্পিউটারের সাথে সব সময়ই যুক্ত থাকে। আবার দেখো, প্রত্যেকটি কম্পিউটার আবার অন্য দুটি কম্পিউটারের সাথে এই কম্পিউটারটি আবার কম্পিউটারের সাথে যুক্ত হচ্ছে। তাহলে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, রিং টপোলজিতে অন্য দুটো কম্পিউটার সব সময়, অন্য একটি কম্পিউটার সব সময় অন্য দুটি কম্পিউটারের সাথে
যুক্ত থেকে তথ্য আদান প্রদান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিং টপোলজি কিন্তু সবসময় বৃত্তার আকারে নাও হতে পারে, এলোমেলো হতে পারে। তবে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে যে কম্পিউটারগুলো সবসময় রিং বা বৃত্তের আকারে থেকে তথ্য বিনিময় বা আদান প্রদান করে সেগুলো হলো রিং টপোলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, রিং টপোলজির যেমন সুবিধা আছে তেমনি কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বোর্ডের দিকে একটু খেয়াল করো, বৃত্তের দিকে একটু খেয়াল করো, তাহলে দেখতে পাবে যে রিং টপোলজির সীমাবদ্ধতাটা কি। রিং টপোলজি যেমন তথ্য আদান প্রদান বিনিময় করতে পারে, তেমনি যদি একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে আর রিং টপোলজি তথ্য প্রদান করতে পারে না, তথ্য বিনিময় করতে পারে না। এখানে যদি একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে কি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, তাহলে এই 1 নম্বর কম্পিউটার থেকে 4 নম্বর কম্পিউটারে কি তথ্য আসছে? তথ্য কিভাবে পার হবে? মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে তথ্য পার হতে পারে না। তাই আমাদের খেয়াল করতে হবে যে রিং টপোলজির সীমাবদ্ধতা হয়ে যে একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ টপোলজিটা বিকল হয়ে যেতে চায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ টপোলজিটা অকেজো হয়ে যায়। কোনো কাজে এই পুরো রিং টপোলজিটা বৃত্তটা কোনো কাজই করতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে যদি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত টপোলজিটা বিকল হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, টপোলজি পার্টে যে আমরা দুটো টপোলজি নিয়ে আলোচনা করলাম, একটি হলো বাস টপোলজি, অন্যটি হলো রিং টপোলজি। আশা করি তোমরা নিশ্চয় এই পাঠ থেকে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছো, অনেক শিক্ষা অর্জন করতে পেরেছো। আমি আশা করি যে বিগত বছরের যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষাতে এই টপোলজি পাঠ থেকে কোনো না কোনো প্রশ্ন এসেছে। তাই আমি এই পাঠটাকে গুরুত্বপূর্ণ মনে করে তোমাদের কাছে উপস্থাপন করেছি। তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে পাঠটা গ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, no more today. See you again on the next class. Thank you, teachers.